ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো? বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনার জন্য আজকে যে কাহিনীটা আপনাদের আমি শোনাবো, সেই কাহিনীটা খুব কষ্ট করে আমি সংগ্রহ করছি ভাই। কাহিনী তো আর সবাই বলতে চায় না, আর সবসময় সংগ্রহ করতে পারি না, দেখাই সবসময় আপলোড করতে পারি না। হয়তো ঘটনা আমি অনেকগুলো শেয়ার করে ফেলাইছি আমার চ্যানেলে, কিন্তু আপনাদের মনোযোগটা এখন পর্যন্ত আমি ধরে রাখতে পারি নাই। এর জন্য আপনারা হয়তো দেখেন না, এই জন্য আমার চ্যানেলের বর্তমানে এইরকম অবস্থা, ভালোভাবে সাপোর্ট পাইতেছি না। কিন্তু সত্য ঘটনা তো শেয়ার তো করতেই হয়, যেহেতু এই বিষয় নিয়ে আমি লাগছি ইউটিউবের মাধ্যমে। তো আজকের কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। আমার নাম লিটন মিয়া, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। অনেক বছর ঢাকায় চাকরি করছি, মোটামুটি ইনকামও ভালোই ছিল। মোটামুটি আল্লাহর রহমতে অনেকগুলো টাকা পয়সা ইনকাম কইরা আমার গ্রামের বাসায় ব্যাক করছি। নিয়ত করি বাসায় একটা ভালো কইরা থাকার জন্য, বসবাস করার জন্য একটা ঘর দিব। আমাদের যে স্থানে জমিটা ছিল, সেই জমির সামনেই ছিল একটা হিজল গাছ। হিজল গাছ যেহেতু, গাছটা কাটার জন্য সবাই নিষেধ করছে আমারে, সেই জন্য গাছটা কাটি নাই। সেই গাছের সামনেই আমার বসবাস করার জন্য সুন্দর করে একটা বাড়ি তৈরি করি। রাতের বেলা বারান্দায় গিয়া দাঁড়াই, কখনো কোনো রকম কোনো কিছু হয় না। ছোট্ট একটা কাহিনী, ভয়ের একটা কাহিনী। অবশ্যই সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আশা করি একটু হইলেও আনন্দ পাবেন। ভয় পেতে হবে না, আনন্দটা করবেন, এটাই আমি চাই। যেহেতু অনেক দিন আমি এখানে ছিলাম না, ঘর তো তৈরি করা থাকা শুরু করছি, কখনো তো কোনো কিছু হয় না। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলা বলে এই গাছটা কিন্তু কাটো না, এই গাছে কিন্তু খারাপ কিছু আছে। আমরা অনেক সময় অনেক কিছু দেখছি, কিন্তু আমি বিশ্বাস করি না। আরে আমার বাড়ির সামনে, আমার বারান্দা থেকে সেই গাছটি দেখা যায়, এখানে কিনা অন্য কিছু হবে কেমনে কি? কখনো তো কিছু দেখি না। তো সেগুলো আমি তোয়াক্কা না কইরা আমি আমার মতো জীবনযাপন শুরু করি। গ্রাম অঞ্চলে থাকি, কাজকর্ম করি। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর কাটা যায়। কখনো তো কোনো কিছু আমার সাথে হয় না। হঠাৎ করে একদিন রাত আনুমানিক 1টা, সেদিন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় ঘরে প্রচুর গরম। একটু চিন্তা করি, সেই বারান্দায় গিয়া দাঁড়াই। বারান্দায় গিয়া যে সময় আমি দাঁড়াইলাম, হঠাৎ করে চোখ যায় আমার সেই হিজল গাছের দিকে। আমি দেখতে পারলাম একটা কালো ছায়া খোলা আকাশের নিচ দিয়ে উইরা সেই গাছটার একটা ডালি আইসা বসতাছে। জিনিসটা আমি শুধু তাকে দেখতেই আছি। তখন তো জিনিসটা আমার কাছে অস্বাভাবিক লাগছেই, লাগবে না কেন? কালো একটা ছায়া, আমি হুবহু দেখতে পারতাছি জ্যোৎস্না রাত। ঠিক সেই সময় আমি ঘরে আইসা পড়ি। সাহস খুব একটা দেখানো ভালো না। ঘরের ভিতরে ঢুইকা সেই জিনিসটা দেখার জন্য আমি চেষ্টা করি, এবং আমি দেখতে পারলাম একটা কালো ছায়া সেই হিজল গাছের একটা ডালে চুপচাপ বসে আছে। তখন আমি বুঝতে পারলাম ধীরে ধীরে সেই অবয়বটা তার নিজের আকারে, বা নিজের যে শরীর থাকার কথা, সেই আকার ধারণ করতেছে। ঠিক তখনই ভুলবশত আমার সাথে ধাক্কা লাগিয়া দরজাটা খুইলা যায়। সব থেকে ভুলটা করি আমি এই সময়। সেই অবয়বটা সাথে সাথে সেখান থেকে আগুনের একটা গোলা হইয়া দ্রুত সেকেন্ডের মধ্যে সেই স্থান পরিত্যাগ কইরা সেখান থেকে চইলা যায়। এত পরিমাণে ভয় পাইছি আমি, যা কল্পনারও বাইরে। শুধু ভাবতাছি দ্বিতীয়বার তো কোনো ক্ষতি করব না আমারে। তো ডিয়ার অডিয়েন্স, শুধু ভয়ের কাহিনী। এরপর থেকে এই লোকের সাথে আর কিচ্ছু হয় নাই। তারপর থেকে সেই লোকটা সেই বারান্দায় এত রাতের বেলা জীবনও দাঁড়ায় না, দিনের বেলা কোনো রকম কোনো সমস্যা হয় নাই। তো সেই অবয়বটা আমার যতদূর মনে হয় তার বর্ণনা অনুসারে, সে প্রথম যখন গাছে এসে বসছে
সে হয়তো বুঝতে পারে নাই, কিন্তু তখন সে এই লোকের দরজার আওয়াজ শুনে সেখান থেকে সে চলে গেছে, এটাই হয়তো সে মনে করছে। তো ভাবছে হয়তো সে তাকে দেখে নাই, তো তারপর থেকে আর কিছু হয় নাই। তো ডিয়ার অডিয়েন্স, এইটুকু কাহিনী আপনার কাছে কেমন লাগছে বলতে পারবো না, ভালো লাগছে কিনা তাও জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবারও রক্তহীন করা ছোট ভৌতিক একটা ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।